প্রতি বছর যারা একটু আগে আগে প্রিপারেশন নেয়, বলতে বোঝাচ্ছি যারা এইচএসসি লাইফ থেকে প্রিপারেশন নেয়, ওদের মধ্যে না খুব ভালো একটা ডিফারেন্স দেখা যায়, যেটা আমি আমার একাডেমিক লাইফ থেকেও দেখে আসছি। ধরো এইচএসসি এর আগে আগে যখন আমার একটু থাকে না যে আমি অ্যাটলিস্ট কোয়েশ্চেন ব্যাংক দেখেছি, আমি কয়েকটা মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস দেখেছি, আমি এখানে ইঞ্জিনিয়ারিং কথা বলছি না, আমি আই এম এ মেডিকেল স্টুডেন্ট। সো তখন দেখা যায় কি যে আমার একটা চ্যাপ্টার প্রতি কনফিডেন্স চলে আসে। আমি একটা চ্যাপ্টার পড়ছি, আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এটা তো এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট, আচ্ছা এটা তো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। সো এই ব্যাপারটা না কনফিডেন্স বুস্ট আপে খুব হেল্প করে, প্লাস তোমাকে খুব অর্গানাইজড ওয়েতে আগায়। আমি কিন্তু আমার প্রিপারেশন নেওয়ার সময় এইচএসসি প্লাস মেডিকেল প্রিপারেশন একসাথে নিয়েছিলাম। আমি চেষ্টা করেছি দুইটা একসাথে কোঅর্ডিনেট করার, যেটা কারণে আমি বলেছিলাম যে ধরো আমাদের এইচএসসি 27 যে ফাউন্ডেশন ব্যাচের ক্লাস, সেটা আমরা সপ্তাহে মাত্র 3 দিন রেখেছি, একদিন হয়ে নেক্সট দিন গ্যাপ এরকম করে, এবং ক্লাসের ডিউরেশন মোটামুটি রাখা হয়েছে। যার ফলে কি হয়, তুমি অলরেডি একাডেমিকের চ্যাপ্টারগুলো ধরো এখনো ম্যাক্সিমামের হচ্ছে ফার্স্ট পেপার শেষ, তোমার এই চ্যাপ্টারগুলো পড়া হয়ে গিয়েছে, জাস্ট ক্লাসটা করে এটা বুঝো যে মেডিকেল ভর্তি পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসে। দেখবো তখন তোমার কাছে মনে হবে যে চ্যাপ্টারটাকে নতুন ভাবে আবিষ্কার করছি। আমার কাছে মনে হতো বায়োলজির ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রিতে আমি কনসেপ্ট বুঝতাম, প্রশ্ন সলভ করতাম, কখর জন্য পড়তাম, বাট বইয়ের আনাচে কানাচে যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে বা এত সুন্দর সুন্দর এমসিকিউ আছে, বা মেডিকেল ভর্তি পরীক্ষা আগে কেমিস্ট্রি থেকে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হতো, তখন আমার কাছে মনে হতো যে আমার কনসেপশন ক্লিয়ার হচ্ছে। অ্যান্ড আলটিমেটলি এই যে আগে আগে প্রিপারেশন নেওয়া, এটা আমাকে খুব হেল্প করেছে আমার এইচএসসির পরবর্তী লাইফে গিয়ে। এখনো 27 ব্যাচের টেলিগ্রাম গ্রুপ যদি দেখি, তখন দেখা যায় এরা না খুব সুন্দর সুন্দর প্রশ্ন করে, আমার মেন্টররা সারাক্ষণ অ্যাক্টিভ থাকে, এদেরকে কখন রিপ্লাই দিবে, তারপর এদের বিভিন্ন ধরনের একাডেমিক লাইফের প্রবলেম সব কিছু আমার মেন্টররা সলভ করছে। ইটস আ গুড পজিটিভ থিং। এই যে তুমি তোমার ব্যাচমেট থেকে, তুমি তোমার ফ্রেন্ড থেকে, তুমি তোমার ক্লাসমেট থেকে এই যে 2-3 ধাপ এগিয়ে আছো, এই পাগুলো আল্লাহ নর্মালি কখনো পিছায় না, যদি তুমি এই পরিশ্রমের ধারাটা এইচএসসি পর্যন্ত এবং এইচএসসি পরবর্তী পর্যন্ত মেনটেন করতে পারো। সো 27 ফাউন্ডেশন ব্যাচের পেইড ব্যাচের ক্লাস কিন্তু একেবারে নতুন রুটিনে 1 মে থেকে শুরু হয়ে যাচ্ছে। আমরা যতদিন ফ্রি ক্লাস নিয়েছি, তোমরা হয়তো সেগুলো দেখেছো। সো চুজ অন ইউর ওন অ্যান্ড জয়েন ইন আওয়ার ফাউন্ডেশন ব্যাচ। আমি গ্রুপের লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি।